কি ব্যাপার ভাইজান? আরেকদিন গেটেতে দুধ নিয়ে বিদায় করে দেন, আর আজকে একটা রুমের ভিতরে নিয়ে আইছেন। রুমের ভিতরে কি হাম আনছি তুই বুঝছ নাই? মা গো মা, কি পাজি বেটা, হ্যাঁ? দুধ লাগবি, দুধ লাইকা দিবি শেষ। কি লেগে তোর দুধ আতায় দেখান লাগবো? ও শুইয়া দিতাম তুই টিপি। আচ্ছা ঠিক আছে। ওই বলিকে কি করতেছিস তুই? এই দুধ লাগবে নি, দুধ জোনাকের খাঁটি দুধ। দুধ লাগবে নি গো, দুধ। আপনি গো বাইতাইতে আমার জীবনটা বাইরে থাকা। এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই আমার দমটা একেবারে শেষ। বাটি নিয়ে আসেন তাড়াতাড়ি যান, আরো অনেক বেসালার গো বাড়িতে দুধ দেওয়ার লাগবে আমার। আপা একটা কথা কম, কি? আপনার দুধ আছে না এখন আগের মতো ঘন নাই, পাতলা হয়ে গেছে। এই কি কোন এটা? আমার দুধ আগের মতো ঘন নাই, পাতলা হয়ে গেছে গা? এটা কোনো কথা বলেন? এই দুনিয়া সবার দুধে ভেজাল থাকতে পারে, এই জোনাকির দুধে কোনোদিন ভেজাল থাকে না। না এটা সত্য কথা যে এই মহল্লার মধ্যে আপনার দুধ হলো সবচেয়ে বেস্ট দুধ, বুঝছো? এই মহল্লার ভিতর মেলা দিন ধরে তো আমি বেচেলা থাকি, বেচেলা পোলাপানরা তোমার দুধ অনেক পছন্দ করে, আমার অনেকজন কয়ও। আচ্ছা আপা, তোমার দুধের রহস্য কি? আমার দুধের আবার রহস্য কি? আমার দুধের রহস্য কি দেখবো? আমার দুধের গরুরে যা খাওয়াই তাই তো ঘন দুধ হয়। দোষ নাই, আমি তো যাও রান্না কইরা খাওয়াই। তো আপা একটা কথা কম। আরে কি কইবা তাড়াতাড়ি কও, আমার সময় নাই। কথা রাখার চেষ্টা করবে। কও না। তোমার যে দুধটা আছে না, হ্যাঁ এই দুধ ইদানিং দেখতেছি তুমি যত্ন নিতেছো না। কে? দুধের আবার কিভাবে যত্ন নিতাম? আর দুধের যত্ন নিলেই তো ভালো দুধ আসবো, ফলাফল ভালো আসবো, আমরা ভালো করে খামো মজা কইরা, নাকি তুমি তো দুধের যত্ন করবা? আরে কইস না, তোর বাইরে তো কত কই, বাজারে কত রকমের ফর্মুলা আছে আইনা দিতে দুধটা ঘন করার লেগা, তাই না? তোর বাইরে কয় যা হয় তাই বালা, এই টেহা খরচ করে হারমু না। এক্স্যাক্টলি আমি এই কথাটাই বলতে চাইছিলাম, পেটে কেবলই আইছে তুমি কয়ে ফেলাইছো। আসলে বাজার কিন্তু অনেক জিনিসপাতি বাড়াইছে, ইচ্ছা করলে কিন্তু তুমি নিয়ে এসে যদি দুধ ব্যবহার করো, দুধ ঘন হইলো, খাইতে মজা লাগলো, আবার দেখতেও। না রে, আগের সে এই কি আগের সে তো দুধ ভালোই আছে, দাওস না? না দুধ ভালো নাই। ওই তুই বাটি নিয়ে আয়, যা তাড়াতাড়ি দুধ রাখ, আমার আবার সময় নাই। আচ্ছা ঠিক আছে, এই তো আবার এরকম করো কিনলে জানা রে, নিয়ে আয়। চাপো, তোমার শরীরটা ভালো। ওমা কি রে, তোর সূর্য কোন নিয়ে উঠছে? তুই আজকে টিপা টিপি শুরু করছিস শরীরে আমার। টিপা টিপি না, দুধ তো নিমু, কিন্তু তোমার শরীরটা ভালো নাকি? আরে কইস না রে, শরীরটা যে কি ব্যথা হয়ে রইছে। দেখ কি গামাগিলি গামতাছি। তোর রুম একটা ফ্যানও নাই, কেমনে থাকস রে? আসলে আমি বেসালা মানুষ, ফ্যান থাকলো বিছানা কয়দিন পর থাকবো না, মারে থুমু, এটা তো বেসালা মানুষ তো, বুঝো না? তোমার মতো তো না। তো ঠিকই কইছিস, আরে গামাই গেছি। তাতে যা বাটি নিয়ে আয়। বাটি নিয়ে আসবো? বাটি লাগবো না, এমনি খাইতেছি। এই কনে যাস? হ্যাঁ দুধের বোতল এনে। ও ভুলে গেছে মন ভাই, আনে দিয়েছে, আমি না অন্য জায়গায় রয়েছে। আচ্ছা ভাবি একটা কথা কই, মাইন্ড করবা? তোমার এমনিতে কিন্তু শরীর মল দেখতেছি ভালোই, আবার খারাপ হবে তুমি কইলে। ওই দুধের এমন আতা পাতা করতাছস কে? দুধ নিবি না খালি আতা পাতাই করবি? না নিমু তো, আগে হাতে মাতে দেখে নেই দুধ ভালো নাকি খারাপ। দেখ ওই ফেলাটার বেড়া এমন দুধের আতা পাতা করতেছিস, দেখা কিন্তু কিলাই গালায় থুই আইছি, আমি তো তোরে কিল দিমু। না না না, থাক গিয়া কিলে মিল দিও না, আমি বাড়ি যা নিয়ে আসি। জানি আয়। আজকালকার পোলাপান জানি কেমন, আগো কোমর বিষ করতেছে। আজকালকার পোলাপান জানি কেমন, দুধ দিবার আইছি দুধের মিশা, তা আমার শরীরের মিশা। আমার বদমাস গিলি এর লেগে বেসালার পোলাপানকে দুধ দিতে হয় না। কিরে আস না কে? খাটটা তো এলো আপা। না, দেখলাম যে কেমনে ঘুমাস তুই, খাটটা এমন শক্ত কে? খাট শক্ত নাকি নরম এটা কি তুমি এখন বুঝছো? দুজন একসাথে চলো যাই, তারপর বুঝবানি যে খাট নরম নাকি শক্ত। হেই দুইজন একসাথে যাবো মানে? দাও আপা, না করো না। কি না করতাম? কিরে তোমার শরীরে দাঁড়াস কে? তোমারে কইতাছি, কয়বার করে কইলাম বৌমারা তুমি বাচ্চা, আমার দিকে একটু তাকাও। এই দেখুন আমি একটা পদ্ধতি জানি, এই পাউডার উঠাও। আল্লাহ রে, টিপা দিবি, দে 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 দে, খুব উপকার হইব। খালি সারা বাড়ি হাঁটি, কত কয়তলা না কয়তলা উঠি, দে দে টিপা দিচ্ছ। খালি টিপ মারা তো, অন্য কিছু করবো। দাঁড়াও, খাট শক্ত নাকি নরম এটা দেখবা না তুমি? হ্যাঁ। পাও 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 পাও, টান করো টান ও করো। শুইয়া দিতাম তুই টিপতি। হ্যাঁ টিপ না। আচ্ছা ঠিক আছে। ওই বলি কে?
করতেছিস তুই? করছে ওই ওই এই বানর ছাড়া এটা কি করলি তুই? হ্যাঁ, কিছু করে নাই তো। বাবা শরীরটা আমার নষ্ট করে দিল কেটা কেটা কইরা। কাদা কাদা মজা বানাই। আচ্ছা তোমরা একটা জিনিস আমি বলতাম, এই যে ধরো আফা কানের ভিতরে যদি একটা ময়লা থাকে, কানের ভিতরে যদি একটা ময়লা থাকে, একটা কুটো দিয়ে যদি এখানে গাও দিয়ে দিয়ে হ্যাঁ। ওই ময়লাটা বাই করা যায়, তাহলে কান আলার বেশি মজা লাগে না কুটো আলার বেশি মজা লাগে? কানলারই বেশি মজা লাগে। তোমার যে দুষ্টু পানিটা বাই করে দিলাম, তোমার মজা লাগে নাই? অবশ্য কথাটা তুই মন্দ কস নাই, ভালোই লাগছে। সারা জীবন মানুষ আমার দুধ খাইয়ে গেল, আতা পাতা করে গেল, এমন করছে বইরা দিব সেটা তো আর জানি না। এই যে তোমার বাবা ক্যারেক্টার কিন্তু কইও না যে আমি তোমারে বইরা দিছি গা দুধ বেচবা, তোমরা যে বইরা দিছিলে ক্যারেক্টার করবা না। তুইও কারাকাছি কইস না, তাইলে আছে না হাড়ি কাটা করবো। হালকাটা করবে হ্যাঁ। ভয়ই তো আমি করবো না। তোমার যে শরীর নাদুস নাদুস শরীর, একবার রসগোল্লা। আচ্ছা দুধ দাও। দুধ দিব? দাও এক কো বাড়াই দিও আজকে। তুই যে ওদিকে তাকা। ও দুধ দুধ তো ওদিকটা আমাকে দুধ তো নদী। ও দেখছস কত ঘন দুধ। নে হ্যাঁ কোন দুধ নে তোর আজকে একটু বাড়াই দিয়ে গেলাম, যেহেতু তোর শরীরের শক্তি ক্ষয় হয়েছে, তাই না? তুই একটু বেশি করে খাইয়া। আরে মজা লাগছে না? সেই মজা লাগছে মিঠা না? লাগছে। মিঠা লাগছে। হ্যাঁ। আরে বানার হার পোলাপানের মতো থাক, গেলাম আমি। ভাবি আর দুধ বাড়াই দিয়ে গেলেন না? কথা নি দুধ দিয়ে গেছি, দেখ তুই খা, তোর শক্তি হইব। এই শক্তিটা ক্ষয় হয়েছে না, শক্তিটা ভরপুর হয়েছে। আরে বাবা তোমার মধ্যে দুধালি থাকবে, এই যে আমাদের মতো বেসালা পোলাপান সবসময় চাঙ্গা থাকবে। আর যাই হোক দুধ নেওয়া হয়েছে একটু বেশি করে, তারপর শরীরটাও চাঙ্গা হয়েছে। একটু বিশ্রাম না, বিশ্রাম করা যাবো না, দুধ দিয়ে জাল দিয়ে ভালো করে নষ্ট। মা গো মা, কি পাজি বেটা। হ্যাঁ, দুধ লাগবি, দুধ লাইকা দিবি শেষ। কি লেগে তোর দুধ আতায় দেখান লাগবো? বাবা রে বাবা, এমন পাজি বেটা তো জীবনে দেখছি না। আল্লাহ গো, কি ব্যাপার ভাইজান? আর একদিন গেটেতে দুধ নিয়ে বিদায় করে দেন, আর আজকে একটা রুমের ভিতরে নিয়ে আইছেন। রুমের ভিতরে কি হাম আনছি তুই বোঝস নাই? না কালকে দুধ কয় কেজি দিছস? কে 3 কেজি দিছি। তোর পুরা দুধে ভেজাল। আমার দুধে ভেজাল মানে? হ্যাঁ, ভাইজান এটা তো আমি মাইনা নিয়ে হারলাম না। তোর দুধ ফাইটে গেছে। কি কোন আমার দুধ ফাইটা গেছে মানে? হ্যাঁ, তোর দুধ ফাইটে গেছে তো। ও আমার দুধ ফাইটা গেছে। হ্যাঁ, এই দুধের দাম দিয়ে যাইতে হবে আজকে। এই যে ভাইজান দেখেন, কি? একটা আম কাঁঠালের সিজন, হুম। দ্বিতীয়ত গরম। হুম। এখন দুধ যদি ভালো করে জাল না দেন ফাইটা গেল, ওটা কি আমার দোষ? হ্যাঁ, ওটা কি আমার দোষ? তোর দুধ কি আমি আজকে থেকে খাই? তা আমার দুধ আজকের থেকে খান না, এটা যখন জানেন ওই, তাহলে কি লেগে এত পেশাল করে? তোর দুধ আমি 5 বছর ধরে খাই, আর 5 বছরের মধ্যে ফাটলো না, আর আজকে তোর দুধ ফাইটে গেল। এই ভেজাল দুধ আমাকে দিলি কে? আরে ভাইজান, এটা আমার হাত কি আছে? একবার তো কইতাছি গরমের দিন দুধ নষ্ট হইতেই পারে, ফাটতেই পারে। তোর দুধ ফাইটে গেছে দেখা বাজারে গেছি, আমি আগুন নাকছে, দুধে হাতি দেওয়া যায় না, বুঝছস? এখন এই যে দুধ দিছ, সেই দুধের দাম দিয়ে যাইতে হবে, শেষ আরো। ভাইজান কি? যত কালকের দুধ নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। এই যে আজকাল যতটুকু আছে, যত কুটি আছে, আপনি রাইখা দেন। ওইটা দিয়ে কাম হইতো না, ওই ভেজাল দুধ আমি আর নিব না। দুধ দুধ দিবি, আবার দুধ ফের দুধ ফাইটে যাইবো। আমি তো ওই ফাটা দুধ খামু না, আমি টসটসা দুধ খেবার চাই। নে কিন্তু আমার মাথা গরম করে লাইতাছেন। আপনার মতো খরিদ্দার আমি আর জীবনও রাখবো না। কোন কি লিগা? কি লেগে? পুরা অষ্ট গাজীপুরের লোক আমার দুধ খেয়ে বাইসা রইছে। আমিও তো তোর দুধ খাইয়ে বাইসা থাকি। তো কই ওই মানুষগুলা কইলো না, এখন আপনি কইতাছেন আমার দুধের মধ্যে ভেজাল। আমার দুধে ভেজাল না, আপনারই ভেজাল। আমার ভেজাল না। আমি কালকে কি করবো জানিস? কি? হ্যাঁ, কালকে মাইক নিয়ে বাইরে হমু, পুরা গাজীপুর এলাকায় কয়া বেড়ামু যে জোনাকির দুধ ফাইটে গেছে। ও আপনি কোন গা? কেউ বিশ্বাস করবো না। কারণ আজ পর্যন্ত জোনাকির দুধে কেউ রিপোর্ট দেয় নাই যে জোনাকির দুধ ফাইটা গেছে। আচ্ছা ফাটুক আর যাইটাই হোক, যেটা গেছে সেটা তো গেছেই। আজকে আমি নিজে রাতে দুধ দোয়াই নি। এই ভাইজান, কি? কইতাছি না গরু লগে নিয়ে আহিন, এই দুধ যদি আপনার দোয়া বাড়ায় আমার বাইতে যাই, দোয়া আপনিও নিয়ে আহিন, আমারও দিয়ে আইন। তোমার বাচ্চা যাই আমার দুধ দোয়ার না কোনা, দুধ কোন থেকে বাইর করা নাকি সেটা আমি ভালো করে দেখছি। তা এমি আর দেন কিসের জন্য? হ্যাঁ, কোন দাঁড়ি তো বাইর করবো আজকে। হ্যাঁ হ্যাঁ কি? ইয়ে মানে ভাইজান আমি যাই। যাও লাগবো না, ভাইজান ওই দুধের খেসারত দিয়েছে যাবে না। ভাইজান আমার শরীরে নিয়ে আইবেন না এই যে কিন্তু। ব্যাগটা করবা না কইলাম, 300 টাকা দিছি 3 কেজি দুধে, 100 টাকা কেজি দাম দিছি। দুধের দাম কি কম দিছি আমি? হ্যাঁ,
তারপরে তুমি আপনি দেখেন আমার এই যে একবারে টাকা টাকা খাঁটি দুধে যদি আপ দেন হ্যাঁ। তাইলে কলে ভালো না একবারে এমন জায়গায় দিমু না বাবা ওর ক্ষমতা তো নষ্ট কর্ম একবারে 12 লাখ এক করে যাইবো গা। হ্যাঁ এই জায়গায় তোমার দেওয়ান লাগবে না চান্সই পাবা না তার আগেই ভরে দেবো আমি এনে খুলে সারা, খালি আমি কইতেছি খুবের কইছি হো খালি কাটায়। নইলে কিন্তু ওই যে খাবলা দিয়ে কিন্তু দুধ ছিঁড়ে নেবো আমি এই হ্যাঁ সাহস কত বড় আমি যাইগা এই আমার দরকার না এই যাবা না নাও নাও এই দুধের খেসারত দিয়ে দিয়ে যাবা আজকে উপায় নাই সারা। বানর বেড়া লুইসা বেড়া বদমাশ বেড়া আর কোনোদিন তার আমি দুধ দিব না এই, হ্যাঁ দুধ দিয়ে দাও। আম কেডায় দুধ হচ্ছে বড়টা নিছেন এখন আপনারা দুধ দিমু আপনারা আমি দেখেন পুলিশটা ধরাই নিমু ওই তোর ফাটা দুধই বালা দুধ দিয়া যা শরীর দুধ ভালো হয়ে গেছে